ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। তো তোমাদের যেটা অনেকের জিজ্ঞাসা ছিল, পরপর দেখছিলাম আগের ভিডিওগুলোতে, যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন তো সিআরএস হয়ে গেল, কিন্তু এখনো চালু হলো না কেন, বা কবে চালু হবে, এখনো কি কি কাজ বাকি আছে, ভিতরে যেগুলো আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এসকেলেটর বসেছে কিনা, কি অবস্থায় রয়েছে। তো এই ভিডিওটা মেনলি হচ্ছে সেগুলো নিয়েই। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে। দেখতে থাকো। চ্যানেলটাকে যারা নতুন রয়েছে তারা ফলো করো, সাবস্ক্রাইব করো। চলো আমরা এখন গিয়ে ঢুকবো দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের ভেতরে, এবং তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে এই মুহূর্তে কি অবস্থায় আছে আর কবে নাগাদ চালু হতে পারে, কি রয়েছে সেটারও একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটাতে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, সিআরএস এর যে বোর্ড লাগানো রয়েছে, মার্চ মাসের 27 তারিখে ইন্সপেকশন হয়েছিল এখানে। তো হওয়ার পরে সিআরএস এর যে কমপ্লায়েন্স এসছে সেগুলো আস্তে আস্তে সমস্ত করার কাজ চলছে। মানে ওনারা যা যা অবজারভেশন দিয়েছিলেন সেগুলো সমস্ত বাস্তবায়িত করা হচ্ছে, যা যা ছিল। দেখতে পাচ্ছ ভিতরে ফিনিশিংয়ের যে কাজ সেটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে, ঠিক আছে। ফিনিশিংয়ের কাজ প্রায় সমস্ত কিছুই শেষ। এটা রয়েছে পাওয়ার অ্যান্ড ব্যাটারি রুম। এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেয়া রয়েছে। তার সাথে সাথে টেলি ইকুইপমেন্ট রুম থেকে শুরু করে বাদবাকি আরও অপারেটিংয়ের যা যা রয়েছে সেগুলো সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। তার সাথে সাথে যেটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে রেট চার্ট রয়েছে, ভাড়ার তালিকা, সেটা কমপ্লিটলি দেওয়া রয়েছে। শুধু ইয়েলো লাইনের ক্ষেত্রে যে রেট চার্ট সেটা এখনো ফিক্সড হয়নি, বাকি যে রেট সেগুলো দেওয়া রয়েছে ব্লু লাইনের ক্ষেত্রে। এবং নিচে যে অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন যেটা আছে তারও এখনো রেট চার্ট কমপ্লিটলি ফিক্সড হয়নি। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে বসার আছে এসকেলেটর। এখনো কাজ কিছু বাকি রয়েছে, এটা এখনো হয়নি। এখান থেকে তোমরা পেয়ে যাবে লিফট মেজলাইন ফ্লোরে যাওয়ার জন্য। লিফটের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে টুয়ার্ডস মেজলাইন উঠছি এখন। এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত অত্যাধুনিক যে টিকিট ভেন্ডিং মেশিনগুলো রয়েছে সেগুলো সব লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু ছোটোখাটো মানে কম্পিউটারই বলতে পারো সমস্ত। তার সাথে টিকিট কাউন্টার থেকে শুরু করে স্ক্রিন থেকে শুরু করে যা ছিল সমস্ত কিছু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি স্টেশনের দিকে। সিলিং থেকে শুরু করে দেয়ালের যে সমস্ত ফিনিশিংয়ের যা কাজ ছিল সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট। এই জায়গাতে বসবে একটা সিকিউরিটি ডেস্ক, যেখানে ব্যাগেজ লাগেজ চেকিং থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তারপরে এটা রয়েছে গেট, এখান থেকে তোমরা টিকিট পাঞ্চ করে ঢুকতে পারবে। দেখতে পাচ্ছ ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট যা যা ছিল সেগুলো সমস্ত লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে লিফট টুয়ার্ডস প্ল্যাটফর্ম নাম্বার 2-এ যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেজলাইন ফ্লোরে, আর আমার সামনে রয়েছে একটা মেজলাইন ফ্লোরের প্ল্যান। বুঝে মেজলাইন ফ্লোর প্ল্যান, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কোথায় কোথায় ইমার্জেন্সি এক্সিট রয়েছে সমস্ত কিছু এখানে দেয়া রয়েছে। এবং তার সাথে সাথে ফায়ার ফাইটিংয়ের যা যা ইকুইপমেন্ট ছিল তার সমস্ত কিছু সেট হয়ে গেছে এখানে। এবং ফিনিশিংয়ের যে কাজ ছিল ফিনিশিংয়ের কাজ কিন্তু সবই কমপ্লিট। ফ্যান থেকে শুরু করে যা ছিল বক্স সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। যদি আমরা এয়ারপোর্ট যাই তাহলে আমাদের এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠতে হবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে ওঠার যে এসকেলেটর, সেই এসকেলেটরের কাজটা কিন্তু এখনও বাকি আছে। এটা আসতে চলেছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর যদি নোয়াপাড়া যাওয়া হয়, নোয়াপাড়া যাওয়ার জন্য যে ট্রেন সেটা আমাদেরকে ধরতে হবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটা 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি, আর ঠিক তার উল্টো দিকে বসবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার এসকেলেটর। এই এসকেলেটরেরও কাজ এই মুহূর্তে কিন্তু বাকি রয়েছে এখনো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের ওপরে, যে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমরা দাঁড়িয়ে রয়েছি। প্ল্যাটফর্ম নাম্বার 2 হচ্ছে মেনলি নোয়াপাড়া যাওয়ার জন্য যে গাড়ি, সেটা 2 নম্বর থেকে পাওয়া যাবে।
আর 1 নম্বর যে প্ল্যাটফর্ম, সেখান থেকে তোমরা পাবে এয়ারপোর্ট যাওয়ার গাড়ি। আমার সামনে যে বোর্ডটা রয়েছে সেটাতে দেওয়া রয়েছে পুরো আমাদের ইয়েলো লাইনের অ্যালাইনমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ স্টেশন কি কি হতে চলেছে: বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, মাইকেলনগর, বিরাটি, জয়হিন্দ মানে হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট স্টেশন থেকে একটা লাইন অরেঞ্জ লাইন বাইফার্কেট হয়ে যাবে কবি সুভাষের উদ্দেশ্যে, আর একটা লাইন তারপর আসবে যশোর রোড স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এসে নোয়াপাড়া থেকে যেরকম তোমরা জানো ব্লু লাইনের এক্সটেনশন থাকবে, একটা তোমরা যেতে পারবে দক্ষিণেশ্বরের দিকে আর একটা কবি সুভাষের দিকে, মানে টুয়ার্ডস দমদম। যেরকম তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি বসানো রয়েছে। সিসিটিভি থেকে শুরু করে আরও যা যা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস থাকে, যেরকম ফ্যান বলো, লাইটস বলো, সমস্ত কিছু কিন্তু বসানো এখানে কমপ্লিট। ফ্যান, লাইটস, এমার্জেন্সি যে অ্যানাউন্সমেন্ট, স্পিকার, তার থেকে শুরু করে আপনার ফায়ার ফাইটিং যে অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছু এখানে লাগানো হয়ে গেছে। শুধুমাত্র অপেক্ষা হচ্ছে সিআরএসএফ থেকে ছাড়পত্র পাওয়ার। তো যেরকম তোমরা দেখলে, এটা হচ্ছে এখন ক্যান্টনমেন্ট স্টেশনের বর্তমান পরিস্থিতি। স্টেশনের যা কাজ ছিল সেগুলো কিন্তু সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। অনেকের যেটা ভুল ধারণা ছিল যে সিআরএস ইন্সপেকশন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়, সেরকম নয়। সিআরএস ইন্সপেকশন হওয়ার পরে সিআরএসের যারা আধিকারিক এসেছিলেন তারা যাওয়ার পরে তারা তাদের নিজেদের যে অবজারভেশনসগুলো আছে, অনেক কিছু থাকে যে এগুলো একটু পাল্টাতে হবে বা এটা এরকম হলে ভালো হতো, অনেক সাজেশনস মেনলি থাকে, সেগুলো তারা দিয়ে থাকেন। সেইগুলো আসার পরে সেগুলো সমস্ত যখন বাস্তবায়িত করা হয়, হয়ে যাওয়ার পরে সিআরএসএফ থেকে একটা সার্টিফিকেট আসে যে নাও দিস লাইন অর পোর্শন ইজ ফিট ফর রান ফর পাবলিক। সেটা যতক্ষণ অবধি না আসছে ততক্ষণ অবধি চালু হয় না। তো যা যা অবজারভেশন আমাদের ছিল সেগুলো প্রায় সমস্তই কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি দিয়ে। সেটা হয়ে যাওয়ার পরেই যত তাড়াতাড়ি সিআরএসএস থেকে ছাড়পত্র আসবে তত তাড়াতাড়ি লাইন চালু হয়ে যাবে নোয়াপাড়া থেকে আপ টু ক্যান্টনমেন্ট অবধি। এর সাথে অন্য কোনো জিনিসের কোনো সম্পর্ক নেই। অনেকে যেরকম বলছে যে পুরো এয়ারপোর্ট অবধি কাজ কমপ্লিট হয়ে গেলে একমাত্র তারপরেই চালু হবে শুধু নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, সেরকম কিছু না। বা নোয়াপাড়া থেকে একদম বারাসাত একবারে চালু হবে, এরকম কিছু না। যে যে পোর্শনগুলো কমপ্লিট হয়ে যায় সেগুলো চালু করা হতেই পারে। তোমরা আগেও দেখেছো পার্পল লাইনের ক্ষেত্রে বা পুরোনো লাইনের ক্ষেত্রে যে যে পোর্শনের কাজ কমপ্লিট হয়ে যায় সেগুলো চালু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে আর মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে যত তাড়াতাড়ি সিআরএসএফ থেকে ছাড়পত্র সার্টিফিকেট চলে আসে তত তাড়াতাড়ি লাইন চালু হয়ে যাবে।